সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যারা শেখ হাসিনাকে 5ই আগস্ট ক্ষমতা থেকে সরিয়েছেন তারাই আবার শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাবেন। তাহলে আগে আমাদের দেখা দরকার যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছেন কারা কারা। অনেকের অবদান আছে, কিন্তু উল্লেখযোগ্য দিক যদি আমরা দেখি তাহলে 3টে দিক আমরা আলোচনায় পাব যে যাদের জন্য শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। 1 নম্বর ভূমিকা রেখেছে এখানে ছাত্র জনতা নামে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 1, 2, বাংলাদেশের আর্মি শেখ হাসিনার পাশে থেকে আগস্ট মাসে সরে গিয়েছে, তারপরেই শেখ হাসিনার পতন হয়েছে। 3, আমেরিকা শেখ হাসিনার পতনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। এই 3টে বিষয়কে যদি আমরা বিশ্লেষণ করি তারাই আবার ফেরাবে শেখ হাসিনাকে, সেটা আলোচনা বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। প্রথমত আমরা যদি তৃতীয়টিকেই আগে আলোচনা করি, আমেরিকার যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেট ভূমিকা নিয়েছে শেখ হাসিনার পতনে। আমেরিকার ডিপ স্টেট থেকে $29 মিলিয়ন শেখ হাসিনার পতনে ব্যবহার হয়েছে, যেটা বাংলাদেশের টাকায় 352 কোটি টাকা। তারা সেই টাকা দিয়েছে কাকে? বাংলাদেশে 2 জন একটি এনজিওর ব্যক্তি আছেন, তাদেরকে দিয়েছেন, যেটা ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন। সেই টাকা ব্যবহার হয়েছে, বাংলাদেশের বহু ইউটিউবার কাছে গিয়েছে, সেই টাকা ফেসবুকারদের কাছে গিয়েছে, সাংবাদিকের কাছে গিয়েছে, বুদ্ধিজীবীদের কাছে গিয়েছে, ছোটোখাটো রাজনৈতিক দল যারা আন্দোলন করবে শেখ হাসিনার বিরুদ্ধে তাদের কাছে গিয়েছে। তারা সেই টাকা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, ইউটিউবে শেখ হাসিনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছেন, ফেসবুকে লেখালেখি করেছেন, বুদ্ধিজীবীরা মতামত দিয়েছেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। এবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে কিন্তু ডিপ স্টেটের এই ভূমিকা থাকবে না, উল্টে যাবে। আর কিন্তু ডক্টর ইউনূস আমেরিকার সহযোগিতা পাবে না। আবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের যিনি হাই কমিশনার ভলকার তুর্ক, তিনি কি বলছেন কিছুদিন আগেই, যে বাংলাদেশে যখন ছাত্রদের আন্দোলন চলছিল সেই সময় ভলকার তুর্ক সেনাবাহিনীকে জানিয়েছে ফোন করে যে তারা যদি ছাত্রদের আন্দোলন দমনে ভূমিকা রাখে তাহলে জাতিসংঘের যে শান্তি মিশন, সেই শান্তি মিশনে বাংলাদেশের সৈন্যরা থাকতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকে রাখা হবে না। এই ভূমিকা নিয়েছে জাতিসংঘ। এখন এই যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে জো বাইডেন প্রশাসন থাকাকালীন যে ভূমিকা নিয়েছিল সেই ভূমিকা কিন্তু আর থাকছে না, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সরাসরি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নরেন্দ্র মোদীজি, ভারতের প্রধানমন্ত্রী, তার হাতে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আমি যখন ভিডিওটি করছি কয়েকদিনের মধ্যেই আমেরিকার নিরাপত্তা অধিকর্তা তুলসী গ্যাবার্ড ভারতে আসছেন নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে। বিভিন্ন বিষয় আলোচনায় আসবে, সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে কিন্তু বাংলাদেশ বিষয়ে। তাই যে আমেরিকা শেখ হাসিনাকে সরাতে ভূমিকা নিয়েছিল, জো বাইডেন প্রশাসন, জাতিসংঘ সৈন্যবাহিনীকে বিরত রেখেছিল, শেখ হাসিনার পাশ থেকে সরে যেতে তারা বাধ্য করেছিল যে তাদেরকে শান্তি মিশনে নেওয়া হবে না বলে। জো বাইডেন প্রশাসন থাকাকালীন যেভাবে ডিপ স্টেট 352 কোটি টাকা বাংলাদেশে দিয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু এখন উল্টে যাবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভূমিকা নেবে। তাহলে 1 নাম্বার এখন শেখ হাসিনার পক্ষে চলে যাচ্ছে যারা আমেরিকা সরাতে ভূমিকা নিয়েছিল। 2 নাম্বার বাংলাদেশের সেনাবাহিনী, যারা আমরা দেখেছি 3ই আগস্টের পর থেকে শেখ হাসিনার পাশ থেকে তারা সরে গিয়েছে, ছাত্রদের আন্দোলনে ছাত্রদের সরাসরি
সমর্থন করেছিল, সহযোগিতা করেছিল 3ই আগস্টের পর থেকেই। মানে 3ই আগস্ট করেছে, 4ই আগস্ট করেছে, যার ফলেই কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতা লং মার্চ টু ঢাকা ডাক দেয় এবং শেখ হাসিনা বাধ্য হন, সেনাবাহিনী তাকে সেফ এক্সিট দিয়ে ভারতে পাঠিয়ে দেন, বাধ্য হন শেখ হাসিনা দেশ ছাড়তে। তো এই বিষয়ে যদি আমরা দেখি যে সেনাবাহিনী এই ভূমিকা নিয়েছিল কেন, যেটা এখন পরিষ্কার হচ্ছে যে ভলকার তুর্ক যেটা বলেছেন যে জাতিসংঘ থেকে তাদের জানানো হয়েছিল যে তাদের শান্তি মিশনে রাখা হবে না যদি তারা ছাত্র জনতার উপরে দমনপীড়ন চালায়। তাহলে এইবার ভেবে নিন যে সেনাবাহিনী কেন এটা করেছিল, যে তাদের যে নিজের পেশা, অর্থনৈতিক রোজগার সেটাকে ঠিক রাখার জন্য। এখন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বলেছেন কিছুদিন আগে একটা বক্তব্যে, যে যদি বাংলাদেশের এইভাবে নিজেদের মধ্যে দলাদলি, হানাহানি, কাদা ছড়াছড়ি করেন তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। তো যদি একটা দেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তাহলে সেই দেশের সেনাবাহিনীর কি হাল হবে বুঝতে পারছেন? এখন সেনাবাহিনী তারা বুঝতে পারছে যদি বাংলাদেশ এইভাবে চলে তাহলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না, তাহলে সেনাবাহিনীরও কিন্তু আর কোনো অস্তিত্ব থাকবে না, শান্তি মিশনে যাওয়া তো দূরের কথা। এর ফলে কি হবে, সেনাবাহিনী তারা কিন্তু এবার বাংলাদেশে একটা স্টেবল, একটা শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করতে ভূমিকা নেবে এবং যার পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে। ওয়াকারুজ্জামান কিন্তু সেই পদক্ষেপ শুরু করে দিয়েছেন যে না, এভাবে আর একটা অস্থিরতা, অরাজকতা, বিশৃঙ্খলা একটা দেশে চলতে পারে না। যার জন্য কিন্তু তিনি বলে ফেলেছেন ইনাফ ইনাফ, যথেষ্ট, যা হয়েছে ইনাফ। এইভাবে আইন নেই, শৃঙ্খলা নেই, বাংলাদেশ জুড়ে একটা মবের মুল্লুক চলছে, বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, লুটপাট সারা বাংলাদেশ জুড়ে, মানে মা বোনদের কোনো নিরাপত্তা নেই। এই পরিস্থিতি কিন্তু সেনাবাহিনী দীর্ঘদিন এটা সহ্য করতে পারে না। তাই তো আফ্রিকা সফর থেকে ফিরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অ্যাকশন শুরু করে দিয়েছেন। কারণ যেদিন তিনি বাংলাদেশে ফিরেছেন আফ্রিকা থেকে, সেই দিনই কিন্তু হিজবুত তাহরির একটা বিক্ষোভ মিছিল করেছিল এবং এই বিক্ষোভ মিছিলের অনেক প্ল্যান ছিল বলেও জানা যাচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটা মেটিকুলাস প্ল্যান করেছিলেন যে একটা মব নিয়ে, একটা মিছিল নিয়ে গিয়ে সেনা প্রধানকে যেভাবে হোক যদি একটা বাধ্য করানো যায় তাকে পদত্যাগ করার বা তার উপরে কোনোরূপ একটা মব জাস্টিস করা যায়, এরকম একটা পরিকল্পনা হয়েছিল। কিন্তু যেভাবেই হোক সেটা ওয়াকার ইউনুস কিন্তু জেনে যান, বুঝে যান, যার ফলে তিনি কিন্তু ওই ঢাকার বিমানবন্দরে না নেমে তিনি কিন্তু একটু অন্য বিমানবন্দরে নামেন, তেজগাঁও বিমানবন্দরে নামেন। এবং সেদিন কিন্তু ওই হিজবুত তাহরির যে আন্দোলন তার উপরে কিন্তু সেনাবাহিনী কঠোর অ্যাকশান শুরু করে দিয়েছে। এখন সেনাবাহিনী বুঝতে পারছে যে বাংলাদেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, স্বাধীনতা রাখতে হয়, সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, তাহলে একটা স্টেবল সরকার দরকার। যার ফলে তারাও কিন্তু এখন শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর জন্য উদ্যোগী ভূমিকা নিতে বাধ্য, নিজেদের সুবিধার্থে, নিজেদের স্বার্থেই। তাহলে আমেরিকার ভূমিকা এখন শেখ হাসিনার পক্ষে হয়ে যাবে, সেনাবাহিনীর ভূমিকা পক্ষে হয়ে যাবে। এবার ধরুন ছাত্র জনতা, এই যে ছাত্ররা যারা এই মেটিকুলাস প্ল্যানের অঙ্গ ছিল, তারা তো ক্ষমতার লোভে, তারা অর্থের বিনিময়ে বিভিন্নভাবে আন্দোলন করেছে, বিভিন্ন জায়গা থেকে অর্থ পেয়েছে, ক্ষমতার লোভ ছিল তাদের, শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করবে, তারা আলাদা। কিন্তু সাধারণ যে ছাত্র তারা এখন বুঝতে পারছে বাংলাদেশ জুড়ে একটা অনিরাপদ, বিশৃঙ্খলা, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। যারা আন্দোলন করেছে যে সমস্ত ছাত্রীরা, তাদের আজকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে, তাদের বাড়ি থেকে বেরোতে গেলে হুমকির সম্মুখীন হতে হচ্ছে। একজন মহিলা একবারে আন্দোলন করেছিলেন, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাকে সেই সময় বাঘিনী আখ্যা দেওয়া হয়েছিল, তিনিও কিছুদিন আগে দেখলাম একটি ভিডিওতে বলছেন যে তাকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এখন এই পরিবর্তিত বাংলাদেশের পরিস্থিতিতে। অর্থাৎ তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনিই বলছেন। তাহলে কী হবে, এই ছাত্র জনতাও এবার কিন্তু শেখ হাসিনার পক্ষে আন্দোলন শুরু করবে, কারণ তারাও বুঝতে পারছে যে শেখ হাসিনার আমলে তারা কতটা নিরাপদ ছিল। বাংলাদেশের যে জনগণ তারা এখন বুঝতে পারছে যে তাদের এই সরকারের আমলে
দুবেলা পেটের ভাত তারা করতে পারছে না, অথচ শেখ হাসিনার আমলে কত তারা শান্তিতে ছিল, তাদের রোজগার হয়েছে, নিরাপত্তা ছিল। আর এখন চাঁদাবাজি বেড়ে গিয়েছে, বিশৃঙ্খলা বেড়ে গিয়েছে, বাংলাদেশের মা বোনদের কোনো নিরাপত্তা নেই। তাই এই সাধারণ যারা ছাত্র জনতা তারা উপলব্ধি করতে পেরেছে যে শেখ হাসিনাই তাদের জন্য ভালো ছিল। তাই তো তারা বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। তাই আমেরিকা এখন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবে, বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনার পক্ষে দাঁড়াবে, ছাত্র জনতা শেখ হাসিনার পক্ষে নামবে। তাই যারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরেছিল এই তিনটে জায়গা থেকে, এই তিনটে জায়গায় কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে চলে আসবে এবং শেখ হাসিনা দ্রুত কিন্তু বাংলাদেশে ফিরবেন এবং ক্ষমতায় ফিরবেন। এ বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।